প্রিয় দর্শক, চীন প্রদর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি লাবণ্য। চীন জুড়ে বিভিন্ন প্রদর্শনীতে নানান পণ্য, প্রযুক্তি, পরিষেবার পণ্যের রূপ দেখবেন এই অনুষ্ঠানে। 10 জুলাই উত্তর পশ্চিম চীনের কানসু প্রদেশের লানজৌ শহরে শেষ হয়েছে 30তম চায়না লানজৌ বিনিয়োগ ও বাণিজ্য মেলা। চলতি বছরের 5 দিনব্যাপী 30তম চায়না লানজৌ বিনিয়োগ ও বাণিজ্য মেলায় 84.7 বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা গেল বছরের তুলনায় 7.7% বেশি। এবারের মেলা দেশ ও বিদেশের 2200 ব্যবসায়ী ও প্রতিষ্ঠানকে আকৃষ্ট করেছে। আগের বছর এর সংখ্যা ছিল 1066টি। এবারের মেলা কানসু প্রদেশের মূল শিল্প চেইন এবং বৈশিষ্ট্যযুক্ত এবং সুবিধাজনক সম্পদের অবশ দৃষ্টি নিবদ্ধ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, ভার্চুয়াল রিয়ালিটি এবং 5G অভিজ্ঞতা সহ সর্বশেষ প্রযুক্তি প্রদর্শন পদ্ধতি ব্যবহার করে 15টি পেশাদার প্রদর্শনী হল তৈরি করা হয়, যাতে দেশি বিদেশি রাজনৈতিক এবং ব্যবসায়িক মহলের অতিথিদের কানসুর শিল্পের সুবিধাগুলো প্রদর্শন করা হয়। অত্যাধুনিক প্রযুক্তি, উদীয়মান শিল্প এবং আসন্ন খাতগুলোকে ফোকাস করে 26তম চায়না বেইজিং ইন্টারন্যাশনাল হাইটেক এক্সপো 13 থেকে 16 জুলাই বেইজিং ন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এক্সপোয় চীন ও চীনের বাইরে থেকে অংশ নেওয়া 300টিরও বেশি কোম্পানি নিয়ে এসেছে 1000-এরও বেশি হাইটেক পণ্য, যার মধ্যে অন্তত 300টি পণ্য প্রথমবারের মতো উন্মোচন করা হয়েছে। এক্সপোয় আত্মপ্রকাশ করা নতুন প্রযুক্তি পণ্যগুলোর একটি হল নন কন্ট্যাক্ট ইমোশন মেজারমেন্ট ডিভাইস। এটি একটি ডিজিটাল ভিডিও ক্যামেরার মাধ্যমে ব্যবহারকারীর মুখের পেশির কম্পন পরিমাপ করতে পারে এবং তার মনস্তাত্ত্বিক অবস্থা সম্পর্কে ধারণা দেয়। এ কাজে ক্যামেরার সঙ্গে সংযুক্ত থাকে একটি উচ্চ গতির কম্পিউটার। শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক অবস্থা নির্ণয় সহ এটি হাসপাতালেও ব্যবহার করা যেতে পারে। 8ম চীন দক্ষিণ এশিয়া এক্সপোজিশন 23 থেকে 28 জুলাই চীনের কুনমিং শহরে অনুষ্ঠিত হচ্ছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় এবং ইউনান প্রদেশের সরকারের যৌথ উদ্যোগে চলমান এই এক্সপো হচ্ছে প্রতি বছর চীন ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের আর্থ-বাণিজ্যিক বিনিময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যক্রমের মধ্যে অন্যতম। এবারের চীন দক্ষিণ এশিয়া এক্সপোর দক্ষিণ এশিয়া প্যাভিলিয়নের সংখ্যা 1 থেকে বেড়ে 2টিতে দাঁড়িয়েছে এবং থিম দেশ হিসেবে পাকিস্তানের জন্য একটি বিশেষ প্রদর্শনী এলাকা স্থাপন করা হয়েছে। মেলায় প্রথমবারের মতো কফি শিল্প প্রদর্শনী হল স্থাপন করা হয়েছে, যেখানে 150টিরও বেশি প্রদর্শক অংশ নিচ্ছেন। প্রিয় বন্ধুরা, এখন আমরা একসঙ্গে দেখব আগামী মাসে কি কি এক্সপোর আয়োজন করা হবে। প্রিয় বন্ধুরা, কিছু প্রদর্শনীর তথ্যের বশ এখন আমাদের উপস্থাপক তুহিনা এবং অনুপমার সঙ্গে ট্রান্সপোর্ট লজিস্টিক চায়না 2024-এ চলে যাব। একসঙ্গে দেখব পরিবহন ও লজিস্টিক সাপ্লাই চেইনের সমস্ত দিকগুলোতে নতুন প্রযুক্তি এবং ব্যবসায়িক পরিবেশ ও দৈনন্দিন জীবনে নতুন লজিস্টিক পরিষেবার বয়ে আনা বিশাল পরিবর্তন। লজিস্টিক শিল্পের ক্রমাগত উন্নয়ন ও উদ্ভাবনের কারণে আন্তর্জাতিক বাণিজ্য ও বিশ্বায়ন প্রক্রিয়া সম্ভব হচ্ছে। এবার আমরা এসেছি ট্রান্সপোর্ট লজিস্টিক চায়না মেলায়।
চলুন আমাদের সঙ্গে এর ভেতরে ঘুরে বেড়াবো এবং জানবো লজিস্টিকের পেছনের রহস্য। ট্রান্সপোর্ট লজিস্টিক্স চায়না TLC হচ্ছে লজিস্টিক্স সম্পর্কিত চীনের বৃহত্তম মেলা। 2004 সাল থেকে প্রতি 2 বছর অন্তর এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। চলতি বছর মেলার প্রতিপাদ্য হচ্ছে লজিস্টিক্স জীবন পরিবর্তন করে। মেলায় অন্তর্ভুক্ত রয়েছে লজিস্টিক্স পরিষেবা, আকাশপথে মালামাল পরিবহন, শিপিং লজিস্টিক্স, সড়ক ও রেলপথে পরিবহন, গুদামঘর, পার্ক, ফ্রেশ ফুড সাপ্লাই চেইন, লজিস্টিক সরঞ্জাম, স্মার্ট লজিস্টিক ও IT ইনফরমেশন সিস্টেম সহ লজিস্টিকের বিভিন্ন দিক। আন্তর্জাতিক বাণিজ্যে বিপুল পণ্যের আমদানি ও রপ্তানি সম্ভব করতে একটি কার্যকর লজিস্টিক ব্যবস্থার গুরুত্ব অনেক। গুদামজাতকরণ থেকে পরিবহন, বিতরণ, শিপিং পর্যন্ত সমন্বিত ব্যাপক লজিস্টিক সরবরাহ চেইন পরিষেবা খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে এখন চীনের অনেক কোম্পানি খুব ভালো কাজ করছে। আমাদের কোম্পানি গ্রাহকদের ডিজিটাল ও বুদ্ধিমান লজিস্টিক সমাধান সরবরাহকারী প্রযুক্তিগত কোম্পানি। আমরা একটি ডিজিটাল ও বুদ্ধিমান লজিস্টিক অবকাঠামো গড়ে তুলেছি, যার আওতায় আছে 38 সহস্রাধিক কোম্পানি, 30 লক্ষাধিক ট্রাক ও 23,000 মালবাহী জাহাজ। প্রায় 60,000 রুট কভার করেছে এই অবকাঠামো। আমাদের ডিজিটাল ও বুদ্ধিমান লজিস্টিক সিস্টেম বিভিন্ন পরিবহন মাধ্যম সমর্থন করে, যা গ্রাহকদের কাস্টমাইজ চাহিদা অনুসারে AI অ্যালগরিদমের মাধ্যমে শ্রেষ্ঠ পরিবহন পরিকল্পনা তৈরি করতে পারে এবং খরচ সাশ্রয় করতে পারে। যখন আন্তর্জাতিক পরিবহনের কথা আসে তখন চীন ইউরোপ এক্সপ্রেসের কথা উল্লেখ করতে হয়। এই রেলওয়ে চীন এবং এশিয়া ও ইউরোপের 25টি দেশের 200টিরও বেশি শহরকে সংযুক্ত করেছে, যা এশিয়া ও ইউরোপের মধ্যে গুরুত্বপূর্ণ লজিস্টিক চ্যানেলে হয়ে উঠেছে। বর্তমানে আন্তর্জাতিক পরিবহন চাহিদা আরও ভালোভাবে মেটানোর জন্য মধ্য এশিয়া ও রাশিয়ায় আমাদের নিজস্ব লজিস্টিক গ্রুপ আছে, যা লজিস্টিকের কার্যকারিতা উন্নত করতে ও ব্যয় কমাতে পারে। এখন রাশিয়া, মধ্য এশিয়া ও ইউরোপগামী চীন ইউরোপ এক্সপ্রেস ট্রেনের সংখ্যা প্রতি মাসে প্রায় 40টি। তবে ক্রমবর্ধমান বাণিজ্যিক চাহিদা আমাদের ট্রেনগুলো মেটাতে পারছে না। অতীতে সমুদ্র পরিবহন, রেল পরিবহন এবং বিমান পরিবহন ছিল আন্তর্জাতিক পণ্য সরবরাহের জন্য সাধারণ পরিবহন পদ্ধতি। কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে আন্তঃসীমান্ত সড়ক পরিবহন দারুণ জনপ্রিয় হয়েছে। আন্তঃসীমান্ত পরিবহনের অন্যান্য পদ্ধতির সাথে তুলনা করে সড়ক পরিবহনের মূল্য রেল পরিবহনের মতোই, তবে বিমান পরিবহনের তুলনায় অনেক কম এবং পণ্যের ফোনের ওপরও সীমাবদ্ধতা কম। আমরা প্রধানত ইন্টিগ্রেটেড সার্কিট পণ্য ও চিকিৎসা পণ্য পরিবহন করি। গ্রাহকদেরকে সার্বিক, কার্যকর ও নিরাপদ ওয়ান স্টপ লজিস্টিক পরিষেবা সরবরাহ করি। আন্তর্জাতিক পরিস্থিতি অস্থিতিশীল থাকায় বর্তমানে সমুদ্র পথে পরিবহন দক্ষতা অনেক সীমিত হয়ে গেছে। তবে আন্তঃসীমান্ত সড়ক পরিবহন ব্যবহার করলে আমরা গ্রাহকদেরও কারখানাগুলোর পরিবহনের চাহিদা মেটাতে পারি। এক্ষেত্রে সময় ও ব্যয় কমবে এবং বাড়বে নিরাপত্তা। কিভাবে হাজার হাজার মাইল দূরে গ্রাহকদেরকে তাজা খাবার দেওয়া যায়, এই কাজের গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো গ্রাহকদেরকে ছোট আকারে পাঠানো। আমার পাশে এই ছোট রেফ্রিজারেটর ট্রাক এইভাবে ব্যবহার করা হয়। এই ছোট রেফ্রিজারেটেড ট্রাকের ক্যাবিনেটের ভলিউম প্রায় 1 ঘনমিটার, যা একটি বড় মোবাইল রেফ্রিজারেটরের মতো। এর ব্যাটারির ক্ষমতা 10 কিলোওয়াট। ক্যাবিনেটের তাপমাত্রা -25 ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। এটি প্রায় 100 কিলোমিটার যেতে পারে। এবার এই গাড়ি ছাড়া আমরা বিভিন্ন আকার ও ফাংশনের রেফ্রিজারেটেড গাড়ি প্রদর্শন করছি। এসব গাড়ি গ্রাহকদের চাহিদা অনুসারে পরিবর্তন করা যেতে পারে। কোল্ড চেইন ছাড়া বর্তমান ড্রোন সহ অনেক উচ্চ প্রযুক্তি লজিস্টিকে ব্যবহৃত হয়। ড্রোন ডেলিভারির ইতোমধ্যেই চীনের কিছু শহরে চালু হয়েছে।
কেউ বলেন যে এটি লজিস্টিকের ভবিষ্যতের উন্নয়ন দিক। এবারের মেলায় ড্রোন কোম্পানি অনেকের দৃষ্টিও আকর্ষণ করেছে। আমাদের কোম্পানি ড্রোন নিয়ে গবেষণা, ডিজাইন, উৎপাদন ও অপারেশনকে একীভূত করা একটি উচ্চ প্রযুক্তি কোম্পানি। আমাদের ড্রোন দ্বীপ পরিবহন, জরুরি উদ্ধার, শহুরে এয়ার ডেলিভারি সহ বিভিন্ন খাতে ব্যবহার করা যায়। এই ড্রোন প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবে লজিস্টিকের কার্যকারিতা উন্নত করবে এবং লজিস্টিকের উন্নয়নে নতুন মানের চালিকা শক্তি যোগাবে। এখন মধ্য এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক শহরে এই ড্রোন লজিস্টিক ব্যবহার করা হচ্ছে। ভবিষ্যতে যা আরও বেশি জায়গায় ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে। টিএলসি চীনের পাশাপাশি এশিয়ায় লজিস্টিক শিল্পের প্রদর্শন ও যোগাযোগের অন্যতম প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এবার জার্মানি, ইতালি, সৌদি আরব, ভারতসহ 40টিরও বেশি দেশের প্রায় 700টি কোম্পানি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করছে। আমাদের কোম্পানি ট্রাকিং পরিবহন পরিষেবা দেয়। এবারের মেলায় অংশ নেওয়ার কারণ চীনের ক্লায়েন্টের সঙ্গে সরাসরি দেখা করতে চাই আমরা। আরও বেশি চীনা কোম্পানির সঙ্গে সহযোগিতা করতে চাই এবং চীনে একটি শাখা প্রতিষ্ঠা করতে চাই। এই মেলায় অংশগ্রহণের সুযোগ পেয়ে আমরা খুব খুশি। আমরা ভারতের প্রায় সব ট্যাঙ্ক কন্টেইনার এজেন্সির সঙ্গে ব্যবসা করি। এই মেলা খুব ভালো আয়োজন করেছে। বিভিন্ন দেশের কোম্পানি ও গ্রাহকরা এখানে মিলিত হন। আমরা আশা করি এই প্ল্যাটফর্মে আরও বেশি কোম্পানির সাথে সংযোগ তৈরি করতে পারব। এই মেলার মাধ্যমে দেশি বিদেশি বিভিন্ন শীর্ষ কোম্পানি একে অপরকে চিনছে ও জানছে। লজিস্টিক্স যেন একটি বন্ধনের মতো, যা বিশ্বের বিভিন্ন স্থানের অর্থনীতিকে সংযুক্ত করেছে এবং ভবিষ্যতের উন্নয়নের জন্য সম্ভাবনা সৃষ্টি করেছে। আশা করা যায় আমরা যৌথভাবে ভবিষ্যৎ লজিস্টিক শিল্পের উন্নয়নের সাক্ষী হব।